ভেঙে গিয়েছে গঙ্গার রিং বাঁধ। নদীর জল প্রবেশ করেছে মালদার মানিকচকের ভূতনির চরের বিস্তীর্ণ এলাকায়। কোথাও কোমর সমান, আবার কোথাও বুক সমান জল। ভূতনির থানা এলাকায় ঘরগুলি অর্ধেক জলের তলায়। এরই মধ্যে নৌকা করেই টহলদারিতে বের হচ্ছেন পুলিশ কর্মীরা। প্রতিকূল পরিস্থিতিতে উত্তর চণ্ডীপুর পঞ্চায়েতের কাছেই একটি ঘরকে অস্থায়ী থানা হিসাবে ব্যবহার করা হচ্ছে। একই ছবি এলাকার বেশ কিছু স্কুল এবং স্বাস্থ্য কেন্দ্রেও। ভূতনির উত্তর চণ্ডীপুরের বিপি হাই স্কুলের হালও প্রায় থানার মতোই, জলমগ্ন অবস্থা প্রায় 20 দিন ধরে। যাতায়াতে নৌকায় তাই একমাত্র ভরসা ভূতনির থানার পুলিশের। কাজে আসছে না গাড়ি। নৌকাতে চেপেই এলাকায় টহলদারি চালিয়ে আইন শৃঙ্খলা রক্ষার কাজ করে চলেছেন পুলিশ কর্মীরা। কখনো আবার পুলিশ কর্মীরা এক বুক জল ভেঙে নিত্য প্রয়োজনীয় কাজ করছেন। ভূতনি থানায় কর্মরত অফিসাররা জানাচ্ছেন, যে কোনো পরিস্থিতি হোক না কেন পরিষেবা দিতে বদ্ধপরিকর তাঁরা। নৌকার মাধ্যমে যাতায়াত করছেন নিত্যদিনের জল পেরিয়ে। অসুবিধা হচ্ছে খুব, তবে জল যেভাবে কমছে তাতে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা উর্দিধারীদের। সব ডুবে গেছে, ঘরের মধ্যে এক বুক জল। হ্যাঁ, পরিষেবা দিচ্ছেন? মানুষকে পরিষেবা তো অবশ্যই পরিষেবা রাত দিন 7 দিন একদম 24 ঘন্টা। এতটা জল থানার ভিতরে কি করবো বলুন? কিভাবে যাতায়াত কিভাবে করছেন? এই যে নৌকার মাধ্যমে যাতায়াত। টহলদারি নৌকা দিয়ে সব নৌকা। সমস্যা হচ্ছে তো? অবশ্যই সমস্যা তো হবেই। এটা একটা মানে প্রাকৃতিক দুর্যোগ, মেনে নিতেই তো হবে, কিছু করার তো নেই। কতদিনে পরিস্থিতি স্বাভাবিক হবে কি মনে করছেন? এটা এখন তো বলা যাচ্ছে না। এই জন্য বলা যাচ্ছে না যে নদীতে জল কমছে। আমি একজনের কাছে খবর নিলাম, ও বলছে যে এইভাবে যদি জল কমতে থাকে তো আগামী 2-3 দিনের মধ্যে ওই মুখটা নাকি শুকিয়ে যাবে। আবার যে জায়গাটা প্রথম কেটেছিল কালোডুবলার একটু এই দিকে, সেই জায়গাটা দিয়ে আবার জল বেরোচ্ছিল, রিভার্স বেরোচ্ছে, আবার নদীর দিকে যাচ্ছে আবার। হ্যাঁ, যদি মুখটা শুকিয়ে যায় আর এই জলটা যদি এইভাবে বেরোতে থাকে, এদিকে আবার কিছু রিভার লিফটার অনেকগুলো মেশিন দিয়েছে আর কি, সেগুলো দিয়ে যদি জল বাইরে ফেলার যদি ব্যবস্থা যদি করে, তাহলে আগামী 7 দিনের মধ্যে একটা ভালো একটা ফল আশা করছি। বন্যা পরিস্থিতির কারণে বর্তমানে গোটা ভূতনি এলাকা জলমগ্ন। থানা চত্বরেও জল জমেছে, তাই গাড়ির পরিবর্তে নৌকায় ভরসা পুলিশ কর্মীদের। ভূতনির বাঁধ ভেঙে তৈরি হয় বন্যা। এই পরিস্থিতিতে 3 সপ্তাহেরও বেশি এই এলাকায় প্রায় 2 লক্ষ বাসিন্দা জলমধ্যে। ভূতনির বাসিন্দাদের পাশাপাশি জলবন্দী রয়েছেন ভূতনি থানার পুলিশ কর্মীরাও। ভূতনি থানা থেকে শুরু করে একতলা ঘর সবকিছুই জলবন্দী হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে বাসিন্দাদের সাহায্য করতে থানাতেই রয়েছেন পুলিশ কর্তারা। খুশবটতলায় করা হয়েছে একটি অস্থায়ী শিবির। নজরদারির জন্য বেছে নেওয়া হয়েছে নৌকো। থানার বাইরে গাড়ির বদলে সবসময় দাঁড়িয়ে রয়েছে সেই নৌকাই, আর নৌকার মাধ্যমেই চলছে যাতায়াত। এই পরিস্থিতি থেকে মুক্তি কবে তা জানেন না কেউই। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।